গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। সকালবেলা উঠে স্নান করে গোপাল সোনাকে সেবাটা দিয়ে নিলাম। তো সেবাটা দেওয়ার পরে এবার তো সংসারে প্রচুর কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। রান্নাবান্না আছে, সেগুলো করতে হবে। রান্নাবান্না একদম সিম্পল করবো। সকাল মানে আজকে ঘুম থেকে ওঠার থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, সেই জন্য সব কিছু রেডি করে গুছিয়ে নিলাম। আর গোপাল সোনাদের কিন্তু সেবাটা দেওয়া হয়ে গেছে। তো সারাদিন দেখতে থাকো ব্লগটা, চেষ্টা করব তোমাদের ভালো লাগানো। তো অবশ্যই মানে কী করব, আমরা ডেলি ব্লগ নিত্য যেগুলো করি যতটুকু সম্ভব হয় সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ভালো লাগানোর চেষ্টা করি। জানি না কার কতটা ভালো লাগে। তো বিশেষ করে হচ্ছে আমার গোপাল সোনাদেরকে নিয়েই আমার ভিডিওটা শুরু হয়। হ্যাঁ, তো আমার গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা বলো। তো সকালবেলা সেবাটা দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার জগন্নাথ প্রভু তো বাড়ি চলে এসছে। এই যে, তো ভীষণ আনন্দ করেছে, যেখানে ছিল ভীষণ মজা করেছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে আমার মা লক্ষ্মী, বাবা ভোলেনাথ, আর এই যে বাবা লোকনাথ, আর এই যে আমার বাড়িতে এই 2 বছর মতো হচ্ছে বিশ্বকর্মা পুজো হচ্ছে। কেন বিশ্বকর্মা পুজোটা আমাদের করতে হয়, কেননা আমাদের গাড়ি টাড়িগুলো রয়েছে, তো সেই কারণে বিশ্বকর্মা পুজো করতে হয়। তো তোমরা বুঝতেই পারছো যে আমার বাড়িতে কত পুজো হয়। কেননা এখানে সবাই আছে, যেমন গোপাল সোনা আছে, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এগুলো তো করতে হয়। তো আগে অনেক বড় করে অনুষ্ঠান করে অনেক বড় করে জন্মাষ্টমীটা করা হতো। কিন্তু এই জগন্নাথ প্রভু স্থাপন করার পর থেকে আর কি জগন্নাথ প্রভুর আর কি রথটা বের করা হয়। আসলে বুঝতেই পারছো যে বছরে অনেকগুলো করে পুজো করতে হয়। তো যতটুকু সম্ভব হয় ততটুকু চেষ্টা করি। আর লক্ষ্মী পুজো তো জানোই, লক্ষ্মী পুজো হয়। আর এদিকে হচ্ছে বাবা লোকনাথের পুজোটা একবারে আমার জন্মাষ্টমীর যেন সেদিনই বাবা হচ্ছে পুজোটা পড়ে, তো একই এতে সেরে দেওয়া হয় পরের দিন। এই হচ্ছে আমার ঠাকুর ঘরের গল্প। আর একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার এই যে গোপাল সোনা, এই যে মিষ্টি সোনা, আমার ছোট্ট মিষ্টি সোনা বাবা, একে আমি কিভাবে পেয়েছি সেই গল্পটা তোমাদের সাথে অবশ্যই একদিন আমি শেয়ার করব। কিভাবে এসছে, কিভাবে পেয়েছি, ডিটেলসটা আমি তোমাদের সাথে অবশ্য বলবো, যেটা এখন আমার বাড়ির শুধু ফ্যামিলি ছাড়া কেউ জানে না। তো চলো, অনেক গল্প হলো, তো এবার যাই। ঠাকুর ঘরের গল্প হলো, এবার সংসারের গল্প। চলো। ডাল, মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি এখানে। মুসুরির ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। ডিমের অমলেট করে আর কি ঝোল করছি। যেরকম নর্মালি আমরা আদা, জিরে, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়েছি, কিন্তু অল্প অল্প করে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর পেঁয়াজটাকে আমি কুচিয়ে দিয়েছি। আর এদিকে অমলেট করে নিয়েছি, অমলেট করে আজকে ঝোল করব। আর ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল, আর হচ্ছে বেগুন আর পটল ভাজা করব। তো দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট। ডিমের ঝোলটা আর বেগুনটা ভাজা করলে দুপুরবেলা রান্না হয়ে যাবে। তো আজকে একটু আকাশটা বেশ ভালোই দিয়ে একটু রোদ্দুর রোদ্দুর হচ্ছে, কালকের থেকেই হচ্ছে। কালকে সকালবেলা না, দুপুরের পর থেকে একটু হালকা হালকা রোদ্দুর দিচ্ছে। আর আজকে বেশ সকাল থেকে বেশ সবার জামা কাপড়গুলো শুকাতে সাহায্য করছে সূর্যি মামা। হ্যাঁ, একটু রোদ্দুর দিচ্ছে। তো যাই হোক, একটু রোদ্দুর না উঠলে ঘরবাড়ি পুরো ছ্যাঁতছ্যাঁত করছে, জামা কাপড় মানে ভালো লাগছে না, পরতে ইচ্ছা করছে না।
তো আমার কি যেগুলো ওয়াশিং মেশিনে ছিল সেগুলোই আর কি মেলা হয়েছে, আর ঘরের বাড়িতে যেগুলো মেলা ছিল, কেন ছাদে দড়ি অনেক ছিঁড়ে গেছে অনেক, তো আবার দড়িগুলো নতুন করে লাগাতে হবে। দেখি ডিমের ঝোলটা একটু হালকা পাতলা করব, ডিমের ঝোলটা। আর এদিকে তো ভাত হয়ে গেছে, আর এই যে মুসুরির ডাল, ভাত হয়ে গেছে। আর মেয়ে ওদিকে জামা কাপড় ইস্ত্রি করছে। কাজ হচ্ছে, কেননা মেয়ে আর কদিন করবে, কেননা আর কিছুদিন পর থেকে ওর কলেজ শুরু হয়ে যাবে, সেভাবে আর কিছু করতে পারবে না, তো তখন সব কিছু নিজেকেই করতে হবে। তো ওর জামা কাপড়গুলো সব ইস্ত্রি করে দিচ্ছে, করে কিছু জিনিস না, সেই জিনিসটা আমি আর ধুয়ে কেচে না, তা না হলে আমি আর পরি না। আমরা বাড়ির প্রত্যেকেই ধোয়া কাচা হবে, তারপরে আবার সেই জিনিস পরা হবে। কুচিয়ে না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ডিম অমলেট করেছি, সব একসাথে দিয়ে। ক পিস হয়েছে? 6 পিসই হয়েছে। দুপুরে রান্না করলাম এই যে ডিমের অমলেট করে ঝোল করেছি, একটু হালকা পাতলা, এই যে ডাল, আর হচ্ছে এই যে বেগুন আর পটল ভাজা। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। তো গোপাল সোনাকে হচ্ছে শয়নে দিয়ে দিলাম। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।